হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডিফ্রস্টেড রেফ্রিজারেটরের বিদ্যুৎ সার্কিট সম্পর্কে। তো যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা পাশের বেল আইকনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে একটি ডিফ্রস্টেড রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সার্কিট। তো প্রথমে পাওয়ার সাপ্লাই থেকে আসছে 3 পিন থার্মোস্ট্যাটের এল প্রান্তে, আর এস প্রান্ত থেকে আসছে হিটারের এক প্রান্ত ডিফ্রস্ট হিটার, আর অপর প্রান্ত থেকে আসছে ওভারলোড প্রোটেক্টরের। এটা হচ্ছে কম্প্রেসর মোটরের 3টি টার্মিনাল করে থাকে কমন স্টার্ট রান, আর এখানে রান প্রান্ত থেকে নিউট্রালে চলে আসছে, আর থার্মোস্ট্যাটের এল প্রান্ত থেকে আসছে ডোর সুইচ হয়ে রেফ্রিজারেটর ল্যাম্প থেকে নিউট্রালে চলে আসছে। তো এটা বোঝার সুবিধার্থে আমি লাল কালো দিছি এবং হচ্ছে নিউট্রালটা আমি কালো দিয়ে দিছি। তো এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। এটা হচ্ছে ডিফ্রস্টেড রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সার্কিট। প্রথমে পাওয়ার সাপ্লাই থেকে 3 পিন থার্মোস্ট্যাটের এল প্রান্তে আসছে, এখানে এল লেখা আছে, এবং এল থেকে সিঙ্গেল ডোর সুইচে আসছে। সিঙ্গেল ডোর সুইচ থেকে ক্যাবিনেট ল্যাম্প হোল্ডার হয়ে নিউট্রালে চলে আসছে, আর এখানে থার্মোস্ট্যাটের সি প্রান্ত থেকে কম্প্রেসর মোটরের ওভারলোড প্রোটেক্টরে চলে গেছে, এবং এই পয়েন্ট থেকে ডিফ্রস্ট হিটারের একটা পয়েন্ট আসছে, আর একটা পয়েন্ট আসছে এই যে 3 পিন থার্মোস্ট্যাটের এস প্রান্ত থেকে, আর কি এখানে এস এর লেখা আছে। এস প্রান্ত থেকে ডিফ্রস্ট হিটারের অপর প্রান্ত আসছে, আর একটা প্রান্ত আসছে এসে সি পয়েন্টে, আর কি। তো এখানে ডিফ্রস্ট হিটারের কাজ হচ্ছে রেফ্রিজারেটরে অতিরিক্ত বরফ জমলে এই বরফটাকে হিটার মাধ্যমে গলায় দেয়। তো এই সার্কিটটা আগে অ্যাভেলেবেল ব্যবহার করা হইতো, বর্তমানে এটা বেশি একটা ব্যবহার করা হচ্ছে না, এটা মার্কেট থেকে আউট করে দেওয়া হয়েছে। তারপর আমরা এই সার্কিটটা দেখাইছি যাতে করে স্টুডেন্টরা এই কাজটি করতে পারে এবং বুঝতে পারে। তো এটা আমরা এখন চালু করে দেখব। আমাদেরকে এম্পিয়ারের মধ্যে সেট করতে হবে। এখানে সর্বনিম্ন আছে 200 এম্পিয়ার, আমরা সেট করেছি। এখন আমরা চালু দিব। সার্কিটটা চালু হয়েছে। তো থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, তাপমাত্রার উপর ভিত্তি করে কম্প্রেসর মোটরকে চালু এবং বন্ধ করা। যখন ফ্রিজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়ে যাবে তখন থার্মোস্ট্যাট কম্প্রেসরকে বন্ধ করে দিবে এবং হিটার চালু হয়ে ফ্রিজের মধ্যে যে অতিরিক্ত বরফ থাকলে সেটাকে গলায় দিবে। আর এখানে ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে। এটা একটা সেফটি ডিভাইস। কম্প্রেসর মোটরে অতিরিক্ত বৈদ্যুতিক চাপের ফলে কোয়েলকে পুরো যাবার হাত থেকে রক্ষা করে। এটা হচ্ছে একটা সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসর। তো এই সার্কিটটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।